গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসছে। আর এই যে দেখো বাইরের পরিবেশটা ঠিক এরকম। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা খুব সুন্দর। আর এই যে দেখো পাশেই হচ্ছে ধান জমি, তারপর হচ্ছে বাড়ির সামনেই একটা তোমার কুমড়ো গাছ হয়েছে, আর প্রচুর কুমড়ো শাক হয়েছে। এই বছর অনেক কুমড়ো শাক খেয়েছি আর এখনও খাচ্ছি। তো যাই হোক, এই যে দেখো মিশুর পাপা হচ্ছে তোমার দুপুর দিকে এই দুটো বড় সাইজের মাছ এনেছে। তো এই মাছগুলো মানে এতটাই বড় ছিল, তাই আমি বললাম যে কাটিয়ে নিয়ে আসতে পারতে, বাট আমাদেরকে দেখাবে বলে হচ্ছে নিয়ে এসছে। তো একদম মানে জ্যান্ত তাজা মাছ। এখানে তো তাজা মাছটা খুব একটা পাওয়া যায় না, তো নদীর থেকে ধরেছিল, ধরার পরেই আর সেখানে বিক্রি হচ্ছিল, দেখেই নিয়ে এসছে। তো যাই হোক, আমি পরে বলছিলাম যে কাটিং করে নিয়ে আসতে পারতে, তাহলে আমার খুব সুবিধা হতো। তারপরেও আমাদের বটিটা একটু নড়বড়ে আর কি। এখানে সেইভাবে বটিতে তো সবজি মাছটাই কাটা হয় আর সবজি টুকটাক কাটা হয়। তো যাই হোক, কিচেন নাইফ দিয়েই কাজ চালাই। তো এইখানে দেখো মিশুর পাপা বসে গেছে হচ্ছে তোমার বটিতে ধার দিতে। আর এই যে দেখো এখানে গাড়িটা রাখা আছে। মিশু দৌড়ে হচ্ছে গাড়ির সামনে চলে এসছে, গাড়িতে চাপবে। জুতো পরে নেই, জামা পরে নেই, গেট একটু খোলা পেলে একদম দৌড়ে ছুটে চলে আসবে। তো তারপরে এই যে এখানটা একটা হচ্ছে হলুদ রঙের, এটাকে একটা মৌমাছি বলে, এই কামড়ে দিলে ভীষণ কিন্তু জ্বালা করে। তো এটাকে দেখানোর পরে ও একদম ছুটে দৌড়ে আমার কোলে এসেছে। তো আসার মাত্রই আমি ওকে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর ওই যে কাদাটা দেখলে না, ওইখানটায় আমি পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, রুমে মানে ঘরের ভিতরে এসে তারপরে দেখলাম যে মমিনা অনেকটা কাজ করে রেখেছে, সেটা হচ্ছে মাছের আঁশগুলোকে ও ছাড়িয়ে দিয়েছে। আর আমি এখানটাই হচ্ছে দুটো বস্তাকে ভালো করে পেতে নিলাম, কারণ ঘরের ভিতরেই কাটতে হবে, কিছু করার নেই। আর বাইরে সেরকম কাটার জায়গাও নেই, আর বেরোলে পড়া হচ্ছে মিশুও সঙ্গে সঙ্গে বেরোবে। তো তারপরে এই যে দেখো আমি বসে গেছি মাছ কাটতে। তো প্রথম মাছের হচ্ছে এই পিসগুলো হয়েছে, তারপরে দ্বিতীয় মাছটা কেটে নেব। বাট তৃতীয় মাছটাতে অনেকটা পরিমাণে হচ্ছে মাছের ডিম বেরিয়েছে। আর প্রথমটাতে হচ্ছে মাছের তেল বেরিয়েছিল, আর দ্বিতীয়টা হচ্ছে সাইপিনাস যেটা ছিল ওটা হচ্ছে ডিম বেরিয়েছে। আর মাছ আমি মনে হয় এখনও ঠিক করে চিনি না। সাইপিনাস মাছটাকে আমি ভেবেছিলাম মনে হয় ভোলা কী মাছ, সরি ওটাকে কী বলে, যাই হোক মনে করার চেষ্টা করছিলাম, বাট কী মাছ সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছিল না। আমি সেরকম একটা মাছ ভেবেছিলাম। তো তারপরে হচ্ছে মিশুর পাপা বললো যে না, ওটা সাইপিনাস। তো যাই হোক, এই যে মাছগুলো এখানে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজে স্টোর করে রাখবো। তো এই যে এই থালায় যে মাছগুলো নিয়েছি, এইগুলো হচ্ছে আমি রান্না করব। তো এর সাথে আরও 2 পিস পরে নিয়েছিলাম। তো চলো হচ্ছে নেক্সট